সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার কথা ইতিমধ্যে জনসমক্ষে এসেছিল, যে দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ অধরা, আর তার মাঝেই বিচার ব্যবস্থা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতির মধ্যে দ্বন্দ্ব, সেই সংঘাতের কারণেই টি.এস. শিবজ্ঞানম বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে যতগুলো শিক্ষা সংক্রান্ত মামলা ছিল তা অন্য বেঞ্চে অর্থাৎ তপব্রত এবং পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে সেই মামলাগুলো সরানোর ইঙ্গিত দিয়েছিলেন। তো সেই সূত্রেই আমরা কিন্তু বলেছিলাম যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সম্ভবত যে ম্যাট 638 মামলাটি রয়েছে, সেই শিক্ষক নিয়োগের মামলাটি সম্ভবত তপব্রত এবং পার্থসারথী স্যারের বেঞ্চে চলে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখলাম, অর্থাৎ ইতিমধ্যে মঞ্চের তথা বিভিন্ন অ্যাডভোকেট তারা কিন্তু সকলেই মিলে, যেহেতু পার্ট হার্ড ম্যাটার হিসাবে রয়েছে এই ম্যাট 638, তাই তারা পুনরায় কিন্তু জোর আবেদন করে এবং তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করে, এবং সেই চেষ্টার কারণেই পুনরায় কিন্তু সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের বেঞ্চে এই ম্যাট 638-এর হিয়ারিং হতে চলছে। আগামী কালকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সবথেকে গুরুত্বপূর্ণ কথাগুলো চলছে, ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে সমস্ত প্রার্থী কাউন্সিলিংরত রয়েছেন, তাদের যে অ্যাডভোকেট রয়েছে তার বলা হয়তো বা কালকে 15-20 মিনিট বলবেন, তারপরই হয়তো বা কোনো ধরনের সিদ্ধান্ত নিলেও নিতে পারে, হয়তো বা কালকেই শুরু করতে পারেন কমিশনের অ্যাডভোকেট তাদের উত্তর দেওয়ার পালা। তো এবার বিষয়টা হচ্ছে সম্ভবত কালকে বেশ কিছু চিত্র ফুটে আসবে, এমনটাই সকলেই মনে করছে। তবে এই যে দীর্ঘ একটা টালবাহানা চলছিল কয়েকদিন ধরে, এই টালবাহানায় অনেক প্রার্থী কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, এবং যখন যেরকম খবর আসছিল সত্যি আপনাদের সঙ্গে সেরকম খবরই শেয়ার করার চেষ্টা করেছিলাম। তো আজকে এই মুহূর্তে যে খবরটা আসে সেটা হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগামীকালকে ম্যাট 638 13 নম্বর আইটেমে রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কোর্ট নাম্বার 8-এ হিয়ারিং হতে চলছে। তো ইতিমধ্যে অনেক প্রার্থী যারা কাউন্সিলিং করে আসছিলেন তারা কিন্তু একটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, এবং যারা ইতিমধ্যে পিটিশনারও রয়েছেন তারাও অনেকেই হতাশাগ্রস্ত। কেননা ইতিমধ্যে অনেক হিয়ারিং হলো, তাই সৌমেন সেন এবং উদয় কুমার স্যার এই বিচারপতি দ্বয়ের মুখের উপর চেয়ে রয়েছে এই সমস্ত প্রার্থীরা। কেননা যারা কাউন্সিলিং করে এসেছেন তারা ভাবছেন যদি তাদের স্কুলে যাওয়ার অর্থাৎ জয়েনিংয়ের কোনো অর্ডার দেন তাহলে অবশ্যই তারা খুশি হবেন, আর অপরদিকে যে সমস্ত পিটিশনার রয়েছেন তাদের যে বঞ্চনার কথা সেটা শুনে কী রায় দেন সেই জন্যই কিন্তু অপেক্ষা করে আছেন। ইতিমধ্যে আপনারা জানেন যদি এই বেঞ্চ থেকে পুনরায় অন্য কোনো বেঞ্চে মামলাটি চলে যেত তাহলে অবশ্যই বেশ কিছু সময় নিত, এবং সেই মামলা শুনতে শুনতে আরও বেশ কিছুটা সময় চলে যেত। সে কারণেই কিন্তু মানসিকভাবে আরও আঘাত পেত, মানসিকভাবে তারা ভেঙে পড়ত। সেটা কিন্তু এই মুহূর্তে হলো না, যেহেতু অনেক যারা মঞ্চের লোক রয়েছেন, যারা অ্যাডভোকেট রয়েছেন তারা কিন্তু সকলেই একটা আবেদন করেছিলেন যে সৌমেন সেন এবং উদয় কুমার স্যার যেহেতু দীর্ঘদিন ধরে এই ম্যাট 638 ম্যাটারটি দেখছিলেন তাই তিনিই দেখুক। তো সে কারণেই কিন্তু আগামী কালকে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে পরিচালিকা মামলা তার হিয়ারিং হতে চলছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।